নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। রাম ঠাকুরের কথা বইটি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি আগের দিন কি পাঠ করেছিলাম, আজকে ঠিক তারপর থেকে পাঠ করছি। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। কথাটা পড়িয়া মোটেই বিস্মিত হইলাম না, কারণ এই শ্রেণীর প্রগতিপন্থীদের ধারণা হইল এই যে, যাহার সহিত ধর্মের কিছু না কিছু সংস্পর্শ আছে তাহাতেই প্রতিক্রিয়াশীল। কিন্তু চিন্তিত হইলাম এই ভাবিয়া যে, ধর্মকে তাহারা অবদান হিসাবে ছাটিয়া দিয়া বুদ্ধকে লইয়া যে অনুষ্ঠান হইবে, তাহা কোন বুদ্ধের, প্রকৃত বুদ্ধের না নেহেরু বুদ্ধের? দুঃখাবসানের পন্থার অন্বেষণে বুদ্ধ গৃহ ছাড়িয়া বাহির হইয়াছিলেন এবং সুদীর্ঘ জীবনের অক্লান্ত সাধনায় তিনি যে পথের সন্ধান দিয়াছিলেন, এক কথায় বলিতে গেলে তাহা ত্যাগ ও সংযমেরই পথ। কিন্তু ইহাদের মতে আজিকার এই বিজ্ঞান সমৃদ্ধ যুগে বুদ্ধের এই জীর্ণ পুরাতন ত্যাগের পন্থার আর কোনো কার্যকারিতা নাই, উহাকে বাতিল করাই প্রয়োজন। দুঃখাবসানের জন্য ইহাদের পন্থা হইল সুখ বৃদ্ধির চেষ্টা। ভালো মন্দের কথায় আমার কোনো প্রয়োজন নাই। আমার বক্তব্য হইল এই যে, এই দুইটি পন্থার মধ্যে কোনো সম্পর্ক নাই, ইহারা সম্পূর্ণ বিপরীত। যাহারা এই জয়ন্তী লইয়া মাতামাতি করিলে, তাহাদের প্রায় সকলেরই বুদ্ধের নির্দেশিত পন্থার প্রতি আন্তরিক কোনো শ্রদ্ধা নাই এবং তাহারা এই পথে চলিতে নিতান্তই অনিচ্ছুক ও অপরাগ। তবে এই অনুষ্ঠানের অর্থ কি? অতি সহজ অর্থ, এই জয়ন্তী বুদ্ধের বিরাট ও সুমহান ব্যক্তিত্বকে নিজেদের কাজে লাগাইবার একটা কৌশল মাত্র। মানুষ যুগে যুগে ইহাই করিয়া আসিয়াছেন, শালগ্রাম দিয়া শুধু পাটনাই বাটিয়াছে। আবার ঠাকুরের কথায় ফিরিয়া আসিতে হইতেছে। চেষ্টা করিয়া বিবেকতা আসে না, ঠাকুরের এই কথাটা লইয়াই আলোচনা শুরু হইয়াছিল। ব্যাপারটা হইল এই যে, অক্রোধ অহিংসার নির্লবতা নাই। বিনয়ী হইতে চেষ্টা করিলে মর্কট বিনয়ী হয়তো হইতে পারা যায়, কিন্তু প্রকৃত বিনয়ী হওয়া যায় না। যদি কেহ মনে করে যে সে অক্রোধ হইবে এবং সাধ্যানুসারে চেষ্টাও করে, সে অক্রোধ হইতে তো পারেই না, বরং সময় সময় এমন আচরণ করিয়া বসিবে যে অপরের হাস্য সম্বরণ করা কঠিন হইয়া উঠিবে। এখানে একটা গল্প বলিবার প্রলোভন ত্যাগ করিতে পারিলাম না। এক ভদ্রলোক নিয়মিত পাঠ শুনিতে যাইতেন। একদিন তিনি পাঠ শুনিয়া ফিরিয়া আসিলেন। তাহার স্ত্রী তখন রান্নাঘরে ছিলেন। কিছুক্ষণ পরে তাহার হাত মুখ ধোয়া হইয়াছে কিনা এবং তাহার খাবার দেওয়া হইবে কিনা জিজ্ঞাসা করিতে আসিলে স্ত্রী দেখিলেন যে স্বামী বারান্দার এপাশ হইতে ওপাশ হামা দিয়া বেড়াইতেছেন। স্ত্রী অতি মাত্রায় বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, ওটা কি হচ্ছে? স্বামী উত্তর করিলেন, পাঠক মশাই বলিয়াছেন কি না যে বালকভাবে থাকতে হয়, তাই একটু প্র্যাকটিস করছি। এটা হয়তো নিছক গল্পই, কিন্তু একটু চিন্তা করিলেই বুঝা যাইবে যে আমরা যে কথাটা লইয়া আলোচনা করিতেছি সেই সম্পর্কে ইহা মোটেই তাৎপর্য শূন্য নহে। বিষয়টা একটু নতুন করিয়া বুঝিয়া লওয়া প্রয়োজন। আমি বলিতে চাহিতেছি যে অহিংসা, অক্রোধ, নির্লবতা প্রভৃতি পৃথকভাবে এবং সাক্ষাৎ সম্বন্ধে পাইবার কোনো উপায় নাই। ইহারা আসে উপজাত হিসাবে এবং যখন আসে একসঙ্গেই আসে। অহিংসা অথচ লোভী, অক্রোধ অথচ পরশ্রীকাতর, নির্লোভ অথচ ক্রোধী, এরূপ সমাবেশে সম্ভবপর নহে। এইগুলি সবই এক সূত্রে গাঁথা, এটাকে ছাড়িয়া অন্যটাকে থাকিতে পারে না। এই জন্যই ঠাকুর বলিয়াছেন যে, বিবেক বুদ্ধি উৎপন্ন হইলে আপনি আপনি সকল অভাব নাশ করিবে। রোগের মূল নির্ণয় না করিয়া একটি একটি করিয়া উপসর্গগুলির চিকিৎসা করিলে রোগ তো নিরাময় হয়ই না, উপসর্গগুলিও কোনো ইতর বিশেষ হয় না।
মূলে রহিয়াছে মানুষের দ্বন্দ্ববুদ্ধি, এবং ঠাকুর রোগের এই মূল ধরিয়াই ঔষধের ব্যবস্থা করিতেন। উপসর্গগুলির উপরে কোনো গুরুত্বের আরোপ করিতেন না। তিনি বলিতেন যে এই দ্বন্দ্ব ক্রমশই যত সাম্যের দিকে আসিবে, ক্রোধ, লোভ, হিংসা দেশাদির অত্যাচার ও সঙ্গে সঙ্গে কমিয়া যাইতে থাকিবে, তাহার জন্য আর পৃথক চেষ্টার প্রয়োজন হইবে না। এই জন্যই ঠাকুরের বিধিনিষেধের কোনো বালাই ছিল না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরের দিন আবার ঠিক পরের থেকে পাঠ করব। নমস্কার।